আল্লাহর নবী, রহমতের নবী। বাবা, যে নবী না এলে আল্লাহ আসমান জমিন বানাতেন না, লৌহ কলম বানাতেন না, এক কথা পৃথিবী কিছু বানাতেন না। ওই নবীর দাড়ির চুল 19টা পেকে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাড়ি আঁচড়াতে আঁচড়াতে দেখতে পেলেন আমার নবীর গলাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী গো, আপনার দাড়ি চুল পেকে গেছে, আপনি বুড়ো হয়ে যাচ্ছে, আপনি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমার দিনের নবী, রহমতের নবী গো, বিবির চোখের পানি মুছে বলেছিল, বিবি কাঁদবে না, ও প্রাণের বিবি কাঁদবে না। আজকের আমার দাড়ি চুল পাকা মনে করে আজকে তোমাকে ছেড়ে চলে যাব না। না বিবি রে, একটা কথা মনে রেখে দিও, এই দাড়ি চুল পাকার কারণ কি? আমার গুনাহগার উম্মতেরা, আমার খাতাকার উম্মতেরা, তারা দুনিয়ায় আজকের বাহাদুরি করবে, ঈমান হারিয়ে তারা কবরে যাবে, তারা নেকি করতে পারবে না, সওয়াব করতে পারবে না। ওই মহাময়দানে তারা আল্লাহর দরবারে কি করে দাঁড়াবে, তারা কি চিন্তা করবে, কবরে তারা কি জবাব দেবে, এই চিন্তা করে আমার দাড়ি চুলগুলো পেকে যায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার নবী পাকের কি দরকার ছিল বাবা এই আমাদের কথা চিন্তা করা? আমার নবী তো সমস্ত নবীদের ইমাম, আমার নবী হলো বিশ্ব নবী, কোনো দরকার ছিল না চিন্তা করা। ও আমার যুবক তরুণেরা, আজকের আমার আপনার নবী চিন্তা করে কবরে, ভাইরা বাবাজিরা, এখনো পর্যন্ত আমার নবী মদিনার কবরে শুয়ে আছে বাবা। ও ভাইরা বাবাজি, কি বলবো, আজকের আমাদের দিকে মুখ করে নবী শুয়ে আছে আর কবরে শুয়ে শুয়ে কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? আরে মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আজকের কেমন করে বাড়ি বসে আছো বাবা? আজকের কেমন করে ঘুরছো বাবা? একবার কি মরণের কথা স্মরণ নেই? দুদিন পরে কবরে যাবে, কাফন পরে যেদিন কবরে যাবে তোমার পারে কেউ থাকবে না, সেই নবীকে তুমি পাবে। সেই নবীর মাহফিলে বসে যদি হাত তুলে মোনাজাত করো, তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? সেই মাহফিল এইটা। এইখানে আসতে তোমার এত অনিয়া কেন? গোবরডাঙ্গার বাজারে যেয়ে তুমি ঘন্টা কি ঘন্টা কাটিয়ে দাও বন্ধু বান্ধব নিয়ে, আর 1 ঘন্টা 2 ঘন্টা কবরের কথা চিন্তা করে এই মাহফিলে যদি কাঁদতে পারতে, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারতে, এই ঠান্ডার দিন তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতেন। কই সে আওলাদ, কই সে সন্তান, কই? আজকের যে সন্তান আমরা রেখে যাচ্ছি, আমরা মরণের পরে হাত তুলে মোনাজাত করবে তো বাবা? এই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে তো? ভরসা আছে? এজন্য বলছি বাবা, বেশি বাড়াবাড়ি করতে যেও না। জি, আল্লাহ পাক যেমন খালি হাতে পাঠিয়েছে, আবার খালি হাতে ফিরে যাব। জীবনটা একটু তৈরি করে চলুন। ছেলে মেয়ে বউ কাউকে পাবেন না, কেউ আপনার হবে না, একমাত্র হবে আল্লাহ, আল্লাহর নবী।
এই যাদের জন্য রোজগার করে খাওয়াচ্ছেন, রাতে রাত নেই, দিনের দিন নেই, রাত 2:30টায় উঠে মালমাত্তা নিয়ে আপনি হাবড়ার বাজারে যাচ্ছেন দুটো পয়সা পাবেন বলে। ওই পয়সা রোজগার করে ছেলে মেয়ে বউ ওদের গালে দিচ্ছেন। ওদের জিজ্ঞাসা করেছেন যে মরণের পরে তোর আমার কাছে থাকবি তো? না, না, কাউকে পাবেন না, সব বেকার। আল্লাহর কোরআন পরিষ্কার করে বলে দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ, আমার আল্লাহ বলে, ও বান্দা, যখন তোর আমার নাম আল্লাহ বলে ডাকিস, আমি তোর এমন মায়ের আল্লাহ, আমি তোর এমন দয়ার আল্লাহ, আমি এমন মহব্বতের আল্লাহ, তোর নামটা আমি বান্দা বলে কবুল করি। তুই যখনই ডাকবি, আল্লাহ বলছে আমি তোর নামটা স্মরণ করব। একবার যদি আল্লাহ বলে ডাকিস, আমি তোর নাম 10 বার বান্দা বলে ডাকবো। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, সে আল্লাহকে আল্লাহ বলতে এত কৃপণতা কেন বাবা? জি, তাই যত ভাই আমার বসে আছেন আমার সামনে, একটু আল্লাহর ধ্বনি দেন তো দেখি। তবে কেউ যেন আওয়াজ ছোট করবেন না। আল্লাহ কিন্তু খবর জানবে, সব বুঝবে। এই জন্য আল্লাহর নামটা যখন নেবেন একটু জোরে জোরে নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। জি, দেখুন না, আর একটু বাড়ানো যায় কি আওয়াজ? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মাদিনায়। জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি বেশি সাইটের দিকে যাব না, সরাসরি দুটো একটা আলোচনা করব। আজকের আমরা হলাম মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম।
যেটা আরবিতে বলা হয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের বাংলায় মানে হচ্ছে শান্তি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, আল্লাহর হাজিরা যারা হজে যায় আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, মক্কা শরীফ বলে একটা জায়গা আছে, আমার বিশ্ব নবীর যেখানে জন্ম, সেই মক্কা শরীফে হাজিরা যায়। ওইখানে আছে আল্লাহর কাবা, যেখানে আমরা নামাজ পড়ি। আপনাদের ত্রিপুলের মসজিদে শুয়ে নামাজ পড়ি, কাবাতে শরীফতে আল্লাহু আকবার। জি, ওই কাবার মুতল্লি ছিলেন আমার নবীজির দাদা, নাম তার আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কুরাইশ বংশের বড় নেতা। জি, আল্লাহর কাবার চাবি ছিল ওনার হাতে। আল্লাহর কি শান! ওনার 10টা ছেলে আল্লাহ দান করেছে। জি, এইবার উনি ছিলেন মক্কার নেতা, মক্কার মাতব্বর। হঠাৎ কোথায় কিচ্ছু না, জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল। সারা মক্কায় ওই জমজম কূপের পানি পান করতেন। মরুভূমি দেশ, বালুর দেশ, পাথরের দেশ, পাহাড়ের দেশ, ওই জমজম কূপের পানি ছিল মানুষের। মক্কার কিছু মানুষ এসে বলছে, আব্দুল মুত্তালিব তুমি আমাদের নেতা, কই পানি বন্ধ হয়ে গেছে, কি করবে? আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাবার দিকে তাকে বলেছিলেন, ও কাবা, আজকের পানি বন্ধ হয়ে গেছে, জমজম কূপের পানি। তবে কাবার মালিক আল্লাহ, আমি তো আমাকে মালিক আজকে রক্ষণ বিরক্ষণ করেছে। আল্লাহ গো, যদি জমজম কূপের পানি চালু হয়, আমি আব্দুল মুত্তালিব আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে আল্লাহর নামে কোরবানি দেব। আব্দুল মুত্তালিব যখন এই মান্নত করলো গো, আল্লাহর কিরাত আল্লাহ কবুল করেছে। হঠাৎ জমজম কূপের পানি চালু হয়ে যায়। ও ভাইরা, বাবাজি কি বলবো, মক্কার মানুষ স্বস্তি পেল বাবা, তারা জমজম কূপের পানি খেতে লাগলো। কিন্তু কয়েক মাস চলে গেল, আব্দুল মুত্তালিব ভুলে গেছে স্বপ্নের কথা, বলার কথা, ওই মান্যতের কথা কিন্তু মনে নাই। রাতের বেলা স্বপ্ন দেখছে একদিন, আব্দুল মুত্তালিব তুমি না বলেছিলে এই জমজম কূপের পানি চালু করলে আমি একটা ছেলের কোরবানি দেব? ও আব্দুল মুত্তালিব, আজ কয়েক মাস হয়ে গেল তুই তো কোরবানি দিচ্ছ না, ব্যাপারটা কি, কারণটা কি? আব্দুল মুত্তালিব সকাল হয়ে গেল, চিন্তায় মাথা খারাপ। আল্লাহ গো, আমি যে মান্নত করেছিলাম আমার 10টা বেটার মধ্যে একটা বেটার কোরবানি দেব, কিন্তু আজকে তো আমি কি কোরবানি দেব চিন্তা করতে লাগলেন। ওই মক্কা শরীফের সবচেয়ে গুণকদার ছিল, আপনার সবচেয়ে জ্ঞানী গুণী লেখাপড়া জানার লোক ছিল, তেনার কাছে চলে গেলেন। ও ভাই, আমি হলাম কাবার মুতওয়াল্লি, আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমি মান্নত করেছিলাম
জমজমের পানি যদি চালু হয়, আমি একটা ছেলেকে কোরবানি দেব। এখন বলুন আমি কি করব? আমার তো 10টা কলিজার টুকরা, আমি কার কোরবানি দেব, কার দেব না? তিনি বললেন, আব্দুল মুত্তালিব, তবে একটা কাজ করো, তুমি যে মান্নত করে বসেছো তোমার পালন করতে হবে। তোমার 10টা ছেলের ভিতরে কাকে বেছে নেবে বলো, তাকে কিন্তু কোরবানি দিতে হবে। আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদছে, আমার 10টাই তো নয়নের পারা, আমার 10টাই তো নয়নের টুকরো, আমি কার গলায় ছুরি দেব? চিন্তা করছি। এইবারে হঠাৎ বুদ্ধি দিয়ে দিল, আপনি কাবার সামনে একটা লটারি সিস্টেম করুন, 10টা কাগজ লিখে একটা ড্রামের মধ্যে রেখে আপনি এই কাগজ এক এক করে তুলতে বলেন। যার নাম উঠবে তাকে আপনি কোরবানি দেবেন। আব্দুল মুত্তালিব একটা বাক্সের ভিতরে 10টা কাগজ লিখলো, বাবা বাক্সে আপা রেখে দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে বলল, বাবা এর ভিতরে একটা কাগজ তোলো, বাবা যার নাম প্রথম উঠবে তাকে কোরবানি দেব। ও ভাইরা রে, আল্লাহর শান কিভাবে বুঝবে গো? বাবা যেই বাক্স থেকে কাগজটা তুলেছে, বাবা প্রথম নাম্বারে নিজের ছোট ছেলে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম প্রথম উঠেছে। সমস্ত মক্কা নগরে অলিতে গলিতে ঘোষণা করে দিল গো, আছে আমার ছোট ছেলের নাম উঠেছে লটারিতে, আমার ছোট ছেলের কোরবানি দিতে হবে। ও ভাইরা, বাবাজি কি বলবো, মক্কার 2000 ছেলে তারা মিটিং মিছিল করে কাবার সামনে এলো। ওরে মুত্তালিব, আজকে তোমার ছোট ছেলে আব্দুল্লাহর কোরবানি দেবে, গলায় ছুরি দেবে। আমরা মক্কা নগরীর বাসিন্দা যুবক, ওই আব্দুল্লাহর কোরবানি হতে দেব না, কারণ ওই আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার গর্ব। সবচেয়ে সুন্দর, চেহারায় লাবণ্য, দেখতে ভালো ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর কোরবানি দেবে। আমরা 2000 ছেলে আজকের আব্দুল্লাহর সঙ্গে আমরাও জীবন দিয়ে দেব, আব্দুল্লাহর কোরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ আমি কি করব? লটারি করলাম, আব্দুল্লাহর নাম উঠলো, আজকের 2000 যুবক এসে বাধা দিচ্ছে, কোরবানি দিতে দেব না। এদিকে বাম সাইড থেকে 200 মহিলা তারা মিটিং মিছিল করে এসে বলছে, আব্দুল মুত্তালিব এত বড় সাহস তোমার কে দিয়েছে আব্দুল্লাহর কোরবানি দেবে? আব্দুল্লাহ আমাদের জানের জান। জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এ আব্দুল্লাহকে বুঝতে পেরেছেন? ইনি হবে নবীর আব্বা। আর একটু জোরে বলেন। জি, আমি ছেলেদের বলছিলাম, কোচি আমার একটু 9টার দিকে নাই তোল। এরা বলছিল, হুজুর আপনার 11টা তুলবো। আমি বললাম, ঠান্ডার রাত 11টায় তুললে লোক থাকে? হ্যাঁ, আবার শুনতে পাচ্ছি আমার হুজুর বলছিল খাবার দিচ্ছে প্যারাডাইস, জান ভরে খেয়ে এসে বাড়ি যাচ্ছে। কি আমি টিপুলে অনেকবার এসছি বাবা, এলাকায় এসছি, আমাকে চেনেন তো আপনারা? কি কথা বলে না কেন? আমাকে চেনেন তো? আমার এই কটা লোক কোনো মাহফিল হয় না বাবা, আমার এই কটা লোক কোনো মাহফিল হয় না। আপনি শুনে দেখবেন, এলাকায় শুনে দেখবেন। আপনি তো গেছেন মাহফিলে, জি, প্যান্ডেল খুলে দিতে হয়, আর আমার মনে হচ্ছে প্যান্ডেল চাপা দেখ সব। কি আল্লাহু আকবার, আমরা আছি কোথায় বাপ? হ্যাঁ,
আছি কোথায়? আচ্ছা ওরা খেতে দিয়েছে, খেয়েছিস, এসে বস। সব লেপের মধ্যে যাচ্ছে, ঘুমোবে। হ্যাঁ, এই ঘুম একদিন হবে, সেদিন তোমার কেউ ডাকবে না। তোমার মা কাফন পরে ঘুমোচ্ছে, কেউ ডাকছে না। তোমার দাদা কাফন পরে ঘুমোচ্ছে, কেউ ডাকছে না। আমি তুমি একদিন ঘুমাবো, কেউ ডাকবে না, সেদিন ঘুমগো। কত ঘুমাবা, ঘুমিও। এখন আল্লাহ হায়াতে রেখেছে, মিলাদে একটু জেগে বসো, লাভ হবে বাবা। আজকের যুবকেরা কত কষ্ট করে আপনাদের মাহফিলটা দিয়েছে, আপনাদের জন্য তাবারুক প্যারাডাইস করেছে। আর আজকের মাহফিলে না বসে বাড়ি কম্বলের ভেতর পা দে, চাচা পা দোলাচ্ছে। জি, লাভ হবে তো বাবা, লাভ হবে। আজকের হাবড়ার হসপিটালে যে দেখো, আমার আপনার মতো মানুষ রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে, দেখে এসো বাবা, দেখে এসো। যাও একেতে পিজিতে যাও, এই বসিরহাটে যাও, রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে। আর আল্লাহ শরীর ভালো রেখেছে, লেপের ভেতর যাচ্ছ। হ্যাঁ, বাড়ি বেইবিন এসে খাবাচ্ছ। বেইবিন জানো না, জানের জান। ওরে বাবা রে, কি সোনার বিন। আল্লাহু আকবার। খাবাও খাবাও খাবাও, গোশ 3 কিলো লে, কাল আরো খাবাবা, ওর হুলকুল পর্যন্ত তুলে দেবা। কি রাগ হচ্ছে আপনাদের? এই সোনা রাগ হচ্ছে? জি, আমি এত রাতে উঠলে আমার মেজাজ ঠিক থাকে না বাবা। জি, কারণ আমি তো একটু অন্য টাইপের বক্তা বাবা। আমার কাছে ধর তক্তা মার পেরে, আমি দেরি করা বক্তা না বাবা। জি, একটু তকবির আর একটু দেবো সোনা, এই দেবো। আপনাদের ঘুম লাগতেছে না তো? কারণ আপনারা যদি ঘুমান তাহলে আমার কি হবে বলো দিন বাপ। আমার এই গাড়ির ড্রাইভার যদি ঘুমোয়, এই ও গাড়ি আমার বাড়ি যাবে বাপ। আরে কথা বলো না কেন? ও গাড়ি আমার বাড়ি যাবে, ও গাড়ি কোথায় যাবে সব জানে। হ্যাঁ, আজকে শ্রোতা যদি ঘুমোয় তাহলে আমি কি করবো? আমি তো টলবো, তাই না বাবা? তা আমি বলছি, যদি তোমরা ঘুমো আমি কিন্তু বালি দেবো তোমরা, পরিষ্কার বলছি বাবা। আর যদি বলো না হুজুর জেগে থাকবো, তাহলে তকবির দাও, জোরে দিতে হবে। আমার বুড়ো বুড়ো বাপ আসতে দিও, তোমরা বেলা গড়ে গেছে, আবার তো শক্তি দেখা যেও না। আমার জোয়ান যুবক ছেলেরা একটু জোরে দাও, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। যারা বাড়ি গেছে ওরা বুঝু যে আমাদের লস হয়েছে। হ্যাঁ, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তকবীর। আরেকটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলো আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া,
তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহ উম্মা ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আব্দুল মোত্তালেব দেখে ভাব খারাপ। এদিকে 2000 যুবক আর এদিকে 200 মহিলা, তারা আব্দুল্লাহর পক্ষে মিটিং মিছিল করছে, কোরবানি হতে দেবে না। সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালেব ছুটে গেল সেই মক্কার সবচেয়ে জ্ঞানী বুদ্ধিজীবী তেনার কাছে চলে গেলেন। হুজুর, আমার আব্দুল্লাহর কোরবানি দেওয়া যাবে না। কেন? বলে আব্দুল্লাহর পক্ষে 2000 ছেলে মিটিং মিছিল করছে, কোরবানি দিতে দেবে না। 200 মহিলা তারা মিটিং মিছিল করছে, কোরবানি দেওয়া যাবে না। পণ্ডিত সাহেব বলে দিলেন, ও আব্দুল মোত্তালেব, আপনি আবার একটা কাজ করুন। ড্যামের ভিতরে 10টা কাগজ লিখে আপনি দিয়ে বাচ্চাকে তুলতে বলেন, দেখেন তো কার নাম ওঠে। এইবার আবার উনি বাড়ি এসে কি করলেন, কাবার সামনে একটা বাক্স তৈরি করে 10টা নাম লিখে তথা 10 ছেলের নাম লিখে আপনার বাক্সের মধ্যে দিয়ে দিলেন। একটা বাচ্চাকে বললো, বাবা তুমি একটা কাগজ তোলো। তোলার পরে বাবা দেখা গেল আব্দুল্লাহর নাম আব্দুল মোত্তালেব। উনি চিন্তায় পড়ে গেলেন, ভেঙে পড়লেন। আজকের আব্দুল্লাহ নাম আবার উঠেছে, কি হবে কি হবে। আবার উনি কোরবানি দেবে। সব ছেলেরা দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব। আব্দুল্লাহর কোরবানি আমরা দিতে দেব না। আব্দুল্লাহর কোরবানি দিলে এই 2000 ছেলে আমরা যুবক বলছি, আব্দুল্লাহর আগে আমাদের গলায় ছুরি দাও, আমরা আব্দুল্লাহর আগে জীবন দেব, আব্দুল্লাহ জীবন আগে দিতে দেব না। কত ভালোবেসেছে দেখেছেন? হ্যাঁ, আজকের আমাদের বন্ধু আছে বাবা, আমাদের বন্ধু আছে, গোবরডাঙ্গা যাচ্ছে, রসগোল্লা, লেডিকেনি, চমচম, বোঁদে, আবার থামস আপ খাচ্ছে। জি, এইবার বিপদে পড়েছে, টাকা নেই। বন্ধুর কাছে যে বলছে, ভাই 2000 টাকা দিদি, আমার বড় বিপদ। তা বলছে, ভাবলি কি করে তোর টাকা দেবো? এ বলছে, কেন? তো লেডিকেনি খাওয়ালাম, চমচম খাওয়ালাম, থামস আপ খাওয়ালুম, তবে তোর দিলি বলে খেয়েছি। হ্যাঁ, আল্লাহু আকবার। সময়ের বন্ধু, অসময়ের বন্ধু কেউ হবে না, সময়ের বন্ধু সবাই হবে, এটা লিখে রাখো। আবার চলে গেলেন পণ্ডিতের কাছে। ও পণ্ডিত সাহেব, এখন কি করা যাবে বলো? পণ্ডিত সাহেব বলে দিলেন, একটা কাজ করো, আব্দুল্লাহর নাম আর 100 উটের নাম ওই বাক্সের মধ্যে দাও, দেখো তো কার নাম ওঠে। এইবার বাক্সের মধ্যে দিয়েছে বাবা 2টো নাম, 100 উটের নাম, আব্দুল্লাহর নাম। এইবার যখন দিয়েছে বাক্সের ভিতরে, এইবার বাচ্চা ছেলেকে বাবা তোলো, বাবা তুললো। তোলার পরে দেখা গেল ওই 100 উটের নাম উঠে যায়। আব্দুল্লাহ কোরবানির থেকে বেঁচে গেল। 100 উট কাবার সামনে কোরবানি করলো, জবাই করে দিল, আব্দুল্লাহ বেঁচে গেল। আব্বাজান কি বলবো, এই আব্দুল মোত্তালেবের ছোট ছেলে, আল্লাহ পাক ওনার চেহারা দান করেছিলেন, এত লাবণ্য চেহারা, এত উজ্জ্বল চেহারা। ওই আব্দুল্লাহ রাতের বেলা যেত রাস্তা দিয়ে, বাবা রাতের বেলা চলতো, কিন্তু কোনো লাইট লাগতো না। আব্দুল্লাহ চেহারায় ওই রাস্তাটা আমার আল্লাহ করে দেয়। এত চেহারা লাবণ্য, এত সুন্দর, এত নুরানি চেহারা। রাতের বেলা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, কোনো লাইট লাগে না, আব্দুল্লাহ চেহারায় আলো হয়ে যায়। কি চেহারা! কেন?
আল্লাহ পাক ওনার নবীর আব্বা বানাবে। এমনি তো চেহারা ভালো হবে বাবা। হ্যাঁ, আজকের আমাদের ছেলেদের চেহারা খারাপ, এদের চেহারা ভালো ছিল। হ্যাঁ, এরা শেষ করেছে চেহারা, গুটকা, খৈনি, পানপাড়া আর কত কি। জি, আল্লাহু আকবার। হে, আমি রাস্তাতে যাই তো বাবা, আমার চিন্তা হয় ওরা যে কখন থুতু ফেলবে তার ঠিক নেই। আমার তো সাদা সব জিনিস বাবা। জি, যদি একবার লাইন করে ফেলে বাস। আর ও যে এমন জিনিস, সার্ফ কেন, সেই মক্কা থেকে মাল এনে ডল্লু হবে না। জি, আমাদের ছেলেরা খাচ্ছে বাবা। জি, দেখুন ওদের চেহারা কেমন দেখুন। আব্দুল মুত্তালিব 9টা ছেলের বিয়ে দিল, ছোট ছেলে বিয়ে হতে বাকি আছে, নাম তারা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব রে বলছে, বাবা চলো আমরা দুই বাপ একটু মক্কার মেলায় যাই। বাপ আর বেটা দুজনে মক্কার মেলায় যেতে লাগলো। বাবা যেতে 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 আব্দুল মুত্তালিব এগিয়ে গেছে আর আব্দুল্লাহ পিছনে পড়ে গেছে। হঠাৎ ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা সুন্দরী নারী বেরিয়ে হাতটা লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ দাঁড়া, আজ বহুদিন তোরে খুঁজি, তোরে পাচ্ছি না। এই জঙ্গলে যখন তোকে পেয়েছি, আজ আমার মনের কথা শুনতে হবে। আব্দুল্লাহ বলেছিল, ও মহিলা, আমি কোনো মেয়ের দিকে তো তাকাই না। আব্দুল্লাহর এমন গুণ ছিল বাবা, রাস্তা দিয়ে চলতো, বাবার নজরটা কিন্তু মাটির দিকে, বাবার নিচের দিকে। কিন্তু আব্দুল্লাহ বলছে, আমি তোমার দিকে তাকাবো না। ও মহিলা, বলো বলো কি বলবে বলো। ওই মহিলা ডেকে বলেছিল, আব্দুল্লাহ আমার মনের আশা তুমি পুরা করো, আমার মনের তামান্না মিটিয়ে দাও। কি তোমার মনের তামান্না, মনের আশা? বলে আমি তোমার বিয়ে করতে চাই। আব্দুল্লাহ আমার বউ করে ঘরে নিয়ে চলো, আমি তোমার সেবা করব, আমি তোমার সুন্দর যত্ন করব। আব্দুল্লাহ জবাব দিয়েছিল, ও জঙ্গলের মহিলা, আমি কোনোদিন মত দিতে পারবো না, কারণ আমার মা বাবা এখন বর্তমান বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ কবুল বলতে রাজি। হ্যাঁ, দেখেছেন ছেলে, হ্যাঁ, মেয়ে এসে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে মহিলা। কিন্তু আব্দুল্লাহ প্রত্যাখ্যান করলো, আমি মত দেব না, আমার আব্বা মা বেঁচে আছে, তারা যেটা দেবে আমি সেইটা লব। এমন ছেলে বর্তমানে আছে বাবা। আপনাদের টিবুল আছে, হ্যাঁ, একটু আড়ির কাজ করে, ষাটের কাজ করে। জি, বাইরে যেতে 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 ভাব জমকে ফেলে, বলতে আমি তো তুই আমার। হ্যাঁ, বাপ এদিক ছেলে বিয়ে দেবে বলে মেয়ে দেখছে, ছেলে বলতে আমার বের বয়স হয়েছে, আমি এক্ষুন বিয়ে করবো। তার আঁচলে তা না, রেডি করে রেখে। আমার কথা বুঝতে পেরেছো বাপ? জি, কার জন্য তুমি কষ্ট করছো বাপ? কার জন্য খাচ্ছ? রাত 3টের সময় ভ্যান্ডারি করছো কার জন্য? একটু ভাবলে না? এত বড় মিলাদ, তুমি কম্বলের ভেতর পা নাড়া দিচ্ছ মুসলমান, তোমার কি হবে? একটু এলে না তো এখানে, একটু বসলে না তো? এই যুবক ছেলেরা এরা যে কষ্ট করেছে কার জন্য করেছে? হ্যাঁ, এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ আজকে তারা কবর ঈদের মতো আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে। তারা সবরাসানি করলে নূরের খান্দা করে ওই মুর্দাদের কবরে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দেবে। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললেন, সত্যি পাগল। জি, তাহলে এই কাজটা করেছে, কত সুন্দর কাজ বাবা। কিন্তু আজকের আমরা এদিকে নেই, এদিকে নেই, এই জন্য তো আজকের ক্ষতি। আমার হুজুর বলছিল না, আমার হুজুর বলছিল আমরা সব চিন্তিত। হ্যাঁ বাবা, হ্যাঁ চিন্তিত।
কঠিন চিন্তিত আমরা। এখান থেকে 40 বছর আগে এত চিন্তা ছিল না বাবা, এত চিন্তা ছিল না। আমি বহুদিন আগে তো টিউবুল এসছি বাবা, ছোট ছোট কুড়িয়ে ঘর ছিল, সব ছোট ছোট কুড়িয়ে ঘর, মাথা নিচু করে ঘরে ঢুকতে হতো। আমার অনেক জায়গায় বারান্দা জায়গা করে দিয়েছিল, বারান্দা জায়গা করে দিছিল, আমার ভালো মনে আছে বাবা। আর এখন দেখছি যেদিকে তাকাচ্ছি পাকা, কি রং, কি ডিজাইন, এই সব ডিজাইন হয়েছে। তোমার মনটা ডিজাইন হয়েছে, তোমার মনে অত পেঁচ কেন বাবা? যাই যাই মিল নেই, নেই কেন? মুসলমান, তুমি মরবে না, একদিন কবরে যাবে না? জি, মোটামুটি কথা। আব্দুল্লাহ বলার পরে মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটা কিন্তু কোটিপতির মেয়ে, ওই হেলেদের সৈয়দ আলীর মেয়ে না। যে মেয়েটা সামনে ব্যাট দিয়েছে উনি কিন্তু কোটিপতির মেয়ে, নাম ছিল তার মরিয়ম। লিখে রেখে দেন, ঈসা নবীর মার নাম মরিয়ম। সব জায়গায় এক করতে যেও না যে হুজুর সে ঈসা নবীর মার কথা বলে গে, আমার তো পণ্ডিত বাবা। জি, মেয়েটা যখন চলে গেল, আব্দুল্লাহ এগিয়ে গেছে। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা তুই যুবক, পিছিয়ে পড়লি কেন বাবা, দেরি করলি কেন বাবা? আব্দুল্লাহ ডেকে বলছে, আব্বু। আব্দুল্লাহ জীবনে মিথ্যে কথা বলতো না, এমন ছেলে বাবা। বলছে, আব্বু জঙ্গল থেকে একটা মেয়ে বেরিয়ে হাতটা লম্বা করে দিয়েছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্দুল মোত্তালেব বলছে, বাবা তুই কি বলেছিস? বলেছে, আমি বলেছি আমার আব্বা মা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি সেইটা করব। আব্দুল মোত্তালেব ছেলের গলাটা জড়িয়ে দুই গালে চুমা দিচ্ছে, জোরে বলুন। এই ভালো ছেলের গালে তো বাপই চুমো দেয়, ঠিক কিনা বলে? আর আমাদের ছেলেরা বোম্বে কাজ করে, 4 বছর পর বাড়ি ফিরেছে, 2টো বাচ্চালে, ওর গালে চুমো দেবে কি? ছেলের মতো ছেলে করো, ছেলের মতো ছেলে হও, তবে তো তোমার গালে চুমো দেবে। আব্দুল মোত্তালেব মেলায় যাওয়া হলো না, কাবার সামনে চলে এসেছে। বাবা 9টা ছেলের ডাকলো, ডেকে বলছে, বাবা ছেলেরা আমার একটা বড় বিপদ এসেছে। কি বিপদ আব্বা জান? বলে, আমি আব্দুল্লাহর এক্ষুনি বিয়ে দেব, তোমরা মক্কা নগরে মেয়ে দেখো, এমন মেয়ে দেখবে, মেয়েটা হবে আবেদা, মেয়েটা হবে জাহেদা, মেয়েটা হবে আল্লাহওয়ালা। এই কুরাইশ বংশের নেতা আমি, তুই আমার বৌমা হবে কেমন বৌমা বুঝতে পারছো? যাও যা মেয়ে দেখতে যাও। ও ভাইরা রে, আব্দুল মোত্তালেবের 9টা ছেলে গো, সারা মক্কা তন্ন তন্ন করলো। বাবা একটা ভালো সুন্দরী মেয়ে, বাবা মনের মতো মেয়ে, আবেদা জাহেদা মেয়ে পেলেন না। আব্বার কাছে এসে বলছে, আব্বা জান গো, আমরা তন্ন তন্ন করেছি, আব্দুল্লাহর বউ আমরা তো পেলুম না, অমন মেয়ে তো পেলুম না। আব্দুল মোত্তালেব বলছে, বাবা তোমরা 3 জন ছেলে চলো আমার সঙ্গে চলো, আমি মদিনায় যাব, আল্লাহ যদি মিলে দেয় একটা মেয়ে, ওই মদিনায় আজকে আমার আব্দুল্লাহর বিয়ে দিতে রাজি। উটের পিঠে করে, জি, 3টে ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে গেছে মদিনায়। মদিনা, এই মদিনা কারে বলে? মদিনা একটাই নাম হচ্ছে সোনার মদিনা। কি মদিনা বাবা? একটু কথা বলো, কি মদিনা? সোনার মদিনা। আল্লাহর হাজি যদি থাকে জিজ্ঞেস করে দেখবেন, সোনার মদিনা কারে বলে বাবা? একবার যারা দেখেছে বারবার দেখতে মন চায়, নাম তার সোনার মদিনা। আল্লাহু আকবার। এই গত বছর আমরা হজে ছিলাম 17 দিন। মদিনা শরীফ থেকে বাড়ি আসতে মন চায় না সোনা, মন চায় না বাড়ি আসবো, শুধু কাঁদছে, আল্লাহ যদি মৃত্যুটা মদিনায় দিতিস, আমার নবীর দেশে কবর হতো আমার। আহা, কি জায়গা বাবা, না দেখলে বুঝবেন না। আব্দুল মোত্তালেব 3টে ছেলে নিয়ে বাবা মদিনার পথে পাড়ি দিল।
1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার রাস্তা উটের পিঠে চড়ে 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 বাবা মদিনার বাজারে পৌঁছে গেছে। মদিনার বাজারে লাভার পরে মদিনা বাহিদের রেখে বলছে, বাবা আমার বাড়ি মক্কা নগরে, আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুতাল্লি। ও মদিনার ছেলেরা তোমরা বলতে পারো, একটা ভালো মেয়ের সন্ধান দিতে পারো, আমার একটা ছোট্ট ছেলে বিয়ে দিতে বাকি আছে, নাম তার আব্দুল্লাহ, আমি তাকে বৌমা বানাবো, তাকে বিয়ে দেবো, বলবার একটা মেয়ে কি পাওয়া যাবে? ওই বাজারের লোকজন দেখে বলল, ও কুরাইশ বংশের নেতা, একটা মেয়ে মদিনায় আছে, ওই মেয়েটা যদি আপনার ছেলের বউ হয় আপনার জীবন সার্থক হবে, আপনি যান যান যান। ওই মেয়েটা হচ্ছে আব্দুল ওয়াহাব জহুরির মেয়ে। ও ভাইরা রে, এইবার আব্দুল মুত্তালিব মেয়ের বাড়ি গেল গো। মেয়ের বাড়ির সামনে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। আমার নবীর তরিকা ছিল সালাম, আরব জাহানের তরিকা সালাম। আগে যদি কারো দেখা হয় আগে তুমি সালাম দাও। যেই সালাম দিয়েছে উনি জবাব দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম। মেয়ের বাপ বেরিয়ে তাকিয়ে দেখে সুন্দর একটা মানুষ দাঁড়িয়ে আছে। বলছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কা নগরে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা, আমি কাবার মুতাল্লি। যেই বলেছে, পরিচয় দিয়েছে, মেয়ের বাপ তখন কাঁপছে ভয়েতে। আল্লাহ, আজ তুই আমার বাড়ির সামনে কাকে দাঁড় করেছিস? ইনি তো সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, কাবার মুতাল্লি। তাই মেয়ের বাপ জলদি করে লেবে পাঁজাপাঁজি করে এইবার বিছানায় তুলে বলছে, হুজুর হঠাৎ আমার বাড়ি কি ব্যাপার? বলছে, আব্দুল ওয়াহাব জহুরি, আমি একটা কাজে এসেছি। কি কাজ বলুন তো? বলে, আপনার একটা মেয়ে আছে শুনলাম, এই মক্কার বাজারে কেউ আপনার মেয়ের জীবনে দেখিনি, আমি একটু দেখতে এসেছি, আপনার মেয়ের একটু সামনে আনেন, আপনার মেয়েকে আমি দেখবো। আমার একটা ছেলে আছে, ছোট ছেলে, তাকে আমি বিয়ে দেব, একটুখানি মেয়েটার আনেন। মেয়ের বাপ হাত জোড় করে বলতে লেগেছে, ভাই আপনি হলেন কাবার মুতাল্লি, আপনি কুরাইশ বংশের নেতা, আপনার সঙ্গে বাজে কথা বলা যাবে না। তবে শুনেলেন জেনেলেন, আমার মেয়েকে আপনি দেখতে পাবেন না। কারণ কি, এই মদিনার জমিনে আজ পর্যন্ত কোনো মেয়ে কিংবা ছেলে আমার মেয়ের হাত কেউ দেখতে পায়নি, আমার মেয়ের পা কেউ দেখতে পায়নি, আমার মেয়ের চুল কেউ দেখতে পায়নি। আমার মেয়ে হচ্ছে আবেদ এবং জাহেদা, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি। আমার মেয়েকে দেখতে পাবেন না। জীবনে আমার মেয়ের হাত কেউ দেখিনি, আমার মেয়ের পা কেউ দেখিনি, আমার মেয়ের চুল কেউ দেখিনি, মুখ তো দূরে যায়। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, আর আমাদের মেয়েরা ঘুরতেছে সব মুসলন্দপুর, হ্যাঁ, গোবরডাঙ্গায়, সে ঘোরার কায়দা আলাদা। কত কুটুম যে করেছে আল্লাহর জীবনে, আল্লাহ জানোরও জানে। যে দোকানে বসেছে সেই দোকানদারের ভাই বলেছে, টেকার উঠেছে তারও ভাই বলেছে, উফ, যেন ওর মার পেটের ভাই। জি, আল্লাহু আকবার। সেই কুটুমি দাউদ করে খাওয়াচ্ছে খাসির গোশ। এই সেই কুটুমির খাওয়াচ্ছে খাসির গোশ। হ্যাঁ, আর নিজের বাপ নিজের মা যারা আজকে দুনিয়া দেখিয়েছে, সেই মা বাপ বেড়ার ধারে বসে রয়েছে, গোবরডাঙ্গার ধরম কুটুম খাচ্ছে। তোর কপালে শান্তি হবে? হ্যাঁ, শান্তি হবে? হ্যাঁ, তাই মাঝে মাঝে আল্লাহ করুণা রোগ দিচ্ছে। আপনাদের টিপুল করুণা হয়েল বাপ, ও যে কি রোগ, কারো ছুটি দিচ্ছে না। জি, আল্লাহ বলে, দেখ কে ডাকা তাকে দেখ, শুধু রক্তে জীবাণু ধরা পড়েছে করুণা। নাকে কাপড় দিয়ে বউ পালাচ্ছে, বলতে আমার না, আমার না।
ছেলে বলতে আমার না, বাপ বলতে হায় হায় হায়, আজ কার জন্য দুনিয়া করিলুম আমি। সব পালাচ্ছে, সব পালাচ্ছে, তোমার পাশে কেউ নি বাবা। চিন্তা করেছো করুণা রোগে? এজন্য বলছি বাবা, এখনো ফিরে এসো, লাভ হবে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আপনি যদি মেয়ের সামনে না আনেন, আমার পরিচয়টা আপনার মেয়ের একটু দেন, আমার মনে হয় আপনার মেয়ে আমার নাম শুনলে সামনে আসবে। না 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 না, আমার মেয়ে কোনদিন আসতে পারে না, বলে আমার নামটা একটু বলে দেখেন। মেয়ের বাপ চলে গেল, মেয়ের ডেকে বলছে, মা, ও মামা, ও মামা, ওই মক্কা থেকে একটা অতিথি এসেছে, নাম তার আব্দুল মুত্তালিব, তোকে একটু দেখতে চাচ্ছে, তুই কি যাবি? মেয়ে বলে, আব্বারে, উনি কি কাবার মুতাল্লিক, উনি কি কুরাইশ বংশের নেতা। মেয়ের বাপ চমকে গেল, মা আমি তো তোর পুরো পরিচয় দেইনি, তুই কি করে জানলি মা? মেয়ে বলে, আব্বা এই মদিনার কোন ছেলে আমার চেহারা কেউ দেখতে পায়নি, মদিনার কোন মেয়ে আমার মুখ কেউ দেখতে পায়নি। আব্বা তুমি বাধা দিও না, বাধা দিও না, যিনি কাবার মুতাল্লিক আব্দুল মুত্তালিব আমার বাড়ি এসেছে, আমার মুখটা ওনাকে একটু দেখাতে চাই, আমি ওনার কাছে যাব। মেয়ের বাবা অবাক, মা তোর হাত কেউ দেখিনি, পা কেউ দেখিনি, চুল দেখিনি, মুখ দেখিনি, আর হঠাৎ তুই যাবি ওনার কাছে? মেয়েটা বলে, আব্বা জান আজকে 3 রাত আমি স্বপ্ন দেখছি। আব্বারে, আমি রাতের বেলা বিছানায় শুয়ে স্বপ্ন দেখছি, আল্লাহর কাবার মুত্তালিব আব্দুল মুত্তালিব উনি আমাকে দেখতে আসবে। মেয়ের বাপ বলছে, মা তুই যখন স্বপ্ন দেখেছিস বাস্তবে রূপ দে চল। মেয়েটা 1 গ্লাস পানি আর কিছু খেজুর নিয়ে সামনে সালাম দিয়ে বসে পড়েছে। জোরে বলুন, চিল্লে বলুন। দেখেন 1000-1500 বছর আগের কথা বলছি, মেয়েটা সালাম দিয়ে বসে গেল। আর আমাদের মেয়েদের দেখতে এসে পেছন দিয়ে বাপ বলে দিচ্ছে, সালাম লে, সালাম লে, ওরম করতে সালাম লে। ও তো সালাম জীবনে শিখিনি বাবা, তোমার মেয়ে তো জীবনে সালাম জানে না। এই টিপুল একটা মাদ্রাসা হয়েছে বাবা জি, যদি এখন একটু সালাম শেখে তোমার কপাল। তা বাবা 2-1টা মেয়ের বাপ সালাম দেয় কিরম জানেন? সালাম আলাইকুম, আর উনি শুনে বলতে আলাইকুম। কি সালাম দিচ্ছে রে বাপ, উফ, একটু ভালো করে শেখ। বলে, হুজুর আমি বুড়ো হয়ে গেছি, ওসব বুঝতে পারি না। এই বুড়ো হয়ে গেছিস, 5000 হাওলাত দিলি, হ্যাঁ তোর মনে আছে টাকার কথা? বলতো ওটা ভুলিনি। বারবার তাকাতে করতে দিয়ে দিয়ে, এই টাকার কথা তোমার মনতে যায় না, আর তুমি নবীর আজকের উম্মত, তুমি সালাম জানো না। মনে করছো আমি কিছু বুঝতে পারতি না, ওই কবরে গেলাম বলো আমি কিচ্ছু বুঝিনি, আমি কিচ্ছু বুঝিনি। জি গতবার